প্রথমেই কলকাতার দলে যে সমস্ত বিদেশিরা রয়েছেন তাদের নামগুলো একটু বলি। টিম শেফার্ড, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, তিনজন নিউজিল্যান্ডের প্লেয়ার এবং তিনজনই টপ অর্ডার প্লেয়ার। তিনজনের একসাথে খেলার কোনো সম্ভাবনা নেই। ক্যামেরন গ্রিন এবং তার সাথে রহমান পাওয়েল, এই দুজন রয়েছেন যারা অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার, যদিও রহমান পাওয়েল সেরকম বোলিং করেন না। সুনীল নারিন তিনি 100% টিমে থাকছেন এবং দুজন পেসার, একজন ফিস আর একজন পাথিরা। এবার ম্যাক্সিমাম 4 জন বিদেশিকে তারা খেলাতে পারবে, রাইট? দেখুন, নারিন একজন খেলছেন কনফার্ম, তিনি ওপেনিং করুন বা না করুন সম্ভবত আর ওপেনিং করবে না, কারণ ওপেনিং অপশন প্রচুর রয়েছে আপাতত। তো একজন তো তিনি থাকছেন 100%। ক্যামেরন গ্রিনকে যে টাকা দিয়ে কলকাতা কিনেছে তাকে বসানোর সাহস তারা দেখাবে না। পারফরমেন্স যদি প্রথম দিকে না আসে তারপরে দেখা যেতে পারে ঠিক আছে পারফরমেন্স হচ্ছে না, ঠিক আছে আপাতত এবার একটু বসানো যেতে পারে, অন্য কিছু ট্রাই। কিন্তু শুরুর দিকে ক্যামেরন গ্রিন 100% খেলে, সুতরাং দুটো জায়গা চলে গেল, ক্যামেরন গ্রিন এবং তার সাথে সুনীল নারিন। এবার যেহেতু তিনটে ওপেনার তারা দলে নিয়েছে, রাচিন রবীন্দ্র, টিম শেফার্ড এবং ফিন অ্যালেন, অ্যাটলিস্ট একজনকে তারা খেলাবে, এবং টিম শেফার্ডের খেলার চান্স বেশি এক্ষেত্রে, কারণ টিম শেফার্ড একজন কিপিং অপশনও রয়েছে। বিকক বা গুরবাস তারা তো কিপিং করতেন, সেই টিম শেফার্ড কিপিং করতে পারে, সুতরাং প্রবাবলি টিম শেফার্ডের খেলার চান্স বেশি। টিম শেফার্ড, ক্যামেরন গ্রিন এবং সুনীল নারিন। রঘুবংশী তিনিও কিপিং করতে পারেন, কিন্তু একটা অপশন রয়েছে, কিন্তু আমি ধরে নিলাম যে শেফার্ড একটা অপশন কিপিং করবে, সুতরাং ম্যাক্সিমাম একটা পেসারের খেলার অপশনই পড়বে, ম্যাক্সিমাম। ইভেন কলকাতা বিগত কয়েক বছরে দুটো বিদেশি পেসার কখনো খেলায়ও নি, কারণ তাদের কম্বিনেশনে হর্ষিত রানা এবং বৈভব বারোরা রয়েছে। আমি যদি বিদেশিদের কথা বাদই দিই, আমি যদি শুধু পেসারদের কথাই বলি, গ্রিন একটা পেস বোলিং অপশন তো হয়েই যাচ্ছেন, হর্ষিত রানা, বৈভব বারোরা 100% খেলবেন। টিমে উমরান মালিক, আকাশদীপের মতো প্লেয়ার রয়েছে, কার্তিক ত্যাগের মতো 150 কিলোমিটারের পেসার রয়েছে, সুতরাং দুটো পেসার পাথিরানা, ফিজ একই সঙ্গে খেলার চান্স প্রায় নেই। চেন্নাই দলে যেমনটা হয়েছিল, পাথিরানা এবং তার সাথে মুস্তাফিজুর দুজনকে একই সাথে ব্যবহার করা হয়েছিল। পাথিরানা মেন পেসার, মুস্তাফিজুর পিচ অনুযায়ী বোলিং করবে, একটু স্লো বোলিং করবেন যেহেতু চেন্নাই পিচ রকম, তো এই কারণে দুজন একই সাথে ফিট করে গেছে। এক্ষেত্রে কলকাতা দলে দুজনের একই সাথে ফিট করার চান্স খুবই কম বলে হতে পারে, ট্রাই করা যেতেই পারে, বাট চান্স কম। হর্ষিত, বৈভব 100% খেলবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ফিজ নাকি পাথিরানা কে? দেখুন, পাথিরানার ক্ষেত্রে আমি বলতে পারি, পাথিরানার ক্ষেত্রে ক্যাপ্টেন্সি খুব ইম্পর্টেন্ট। একজন ক্যাপ্টেন পাথিরানা থেকে পারফরমেন্স বের করে আনতে পারেন, যেটা ধোনি করতেন। সেটা আমি জানি না কতটা রাহানে করতে পারবেন, বা যদি নতুন ক্যাপ্টেনের কথা ভাবেন, সেটা আমার মনে হয় আপাতত তারা ভাবছে। তো সেক্ষেত্রে পাথিরানা থেকে পারফরমেন্স কতটা বের করে আনতে পারবে আমি জানি। অপরদিকে মুস্তাফিজুর, তিনি যেহেতু অভিজ্ঞ বোলার, ঠিক আছে, সুতরাং অ্যাটলিস্ট কিছু যদি করতে পারবেন। যদি ওই যে স্লো পিচের যে কথা বললাম, যেহেতু কলকাতাতে ওরকম স্পিন সহ